ক্ষমতায় বসতে না বসতেই বিএনপি সরকার এমন এক কাণ্ড ঘটিয়েছে যা শুনলে সাধারণ মানুষের চোখ কপালে উঠতে বাধ্য। মাত্র ৪৮ ঘন্টাও পার হয়নি, এর মধ্যেই সরকারের অন্তরে লুকিয়ে থাকা রহস্য দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে এমন এক অদ্ভুত বয়ান এসেছে, নাকি সহজ বাংলায় বললে দাঁড়ায় চাঁদাবাজির সরকারি ছাড়পত্র। মন্ত্রণালয়ের চুক্তি অনুযায়ী বাধ্য করে টাকা দিলে সেটা চাঁদাবাজি, কিন্তু সমঝোতার ভিত্তিতে টাকা নিলে সেটা নাকি চাঁদাবাজি নয়। এই একটি বক্তব্যের মধ্য দিয়ে বর্তমান সরকারের আসল রূপটা উন্মোচিত হয়ে গেল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজিকে আইনি কাঠামো দেওয়ার এই চেষ্টা সাধারণ মানুষের চোখে ধরা না পড়লেও একটু গভীরে গেলে শিউরে উঠতে হয়। তবে এখানে একটি বড় চমক অপেক্ষা করছে। রাজনৈতিক গুঞ্জন বলছে, বিতর্কিত মন্তব্য করা এই রবিউলের মতো নেতাদের মন্ত্রিত্ব বেশি দিন টিকবে না। তারেক রহমান হয়তো শিগগিরই এদের মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলবেন। ডক্টর খলিলুর রহমানের মতো চরিত্রদের অন্তর্বর্তীকালীন সময়ের ভূমিকায় আমরা দেখেছি, এখন তারা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন। অনেকেই আবার মনে করছেন ডক্টর ইউনূসের সূক্ষ্ম ডিজাইনের অংশ হিসেবে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। এটি ছিল ভারত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার অলিখিত সমঝোতার একটি নির্বাচন। এই ইঞ্জিনিয়ারিং নির্বাচনের প্রথম কিস্তি হিসেবে খলিলুর রহমানকে মন্ত্রিসভায় ঢোকানো হয়। তিনি ভেতরে বসে ইউনূস গ্রুপে লবিং করবেন এবং বিতর্কিতদের সরিয়ে নিজেদের লোক বসাবেন। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে ডক্টর ইউনূস নিজেই সেই পদে বসতে পারেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে জামাত ইসলামী ও এনসিপির অবস্থান নিয়ে রহস্যের দানা বাঁধছে। সংসদে বিএনপি যে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়েছে, তাতে বিরোধী দলের কোনো গুরুত্বই অবশিষ্ট নেই। বিএনপি যা চাইবে তাই পাশ হবে। তাহলে জামায়াত কেন চুপ? হতে পারে তারা এই পুরো খেলাটি সম্পর্কে অবগত এবং একটি দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসেবে নীরব থাকছে। তারা হয়তো ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার পর একটি রাজনৈতিক ভারসাম্যের অপেক্ষায় আছে। এদিকে ডেইলি স্টার এই চাঁদাবাজির খবরটি প্রকাশ করে সাহসিকতা দেখালেও আগামী সংবাদপত্রের স্বাধীনতা নিয়েও বড় প্রশ্ন রয়ে গেছে। ভারতের যে প্রচ্ছন্ন সমর্থনে বিএনপি আজ ক্ষমতায়, সেই ভারতই হয়তো ১.৫ বছরের মাথায় তাদের হাত ছেড়ে দেবে। তখন আসল সংকটে পড়বে দল। রাস্তাঘাটে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াকে যারা বৈধতা দিতে চাচ্ছেন, তারা আসলে চাঁদাবাজি আর ছিনতাইয়ের সংখ্যা গুলিয়ে ফেলেছেন। জোর করে টাকা নেওয়া যদি ডাকাতি হয়, সমঝোতার নামে টাকা নেওয়া হলো কাঠামোগত চাঁদাবাজি। সরকারি টোল বা লাইসেন্স ফি থাকবে ডিজিটাল পদ্ধতিতে, কিন্তু দলীয় কর্মীরা বসে সমঝোতা করে টাকা তুলবে, এটা কোনো সভ্য রাষ্ট্রের সিস্টেম হতে পারে না। এটি সরাসরি একটি জাতীয়তাবাদী চাঁদাবাজ সরকার গঠনের ইঙ্গিত দিচ্ছে। নাগরিক হিসেবে দেশের মানুষের দাবি এখন একটাই, তিনি চাঁদাবাজির বৈধতা দেন। মন্ত্রিসভায় দেখার কোনো ইচ্ছাই জনগণের নেই। এই বিতর্কিত মন্ত্রীদের সরিয়ে না দিলে জুলাইয়ের চেতনা ধূলিসাৎ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া কি সত্যিই বৈধ, নাকি এটি চাঁদাবাজির নতুন নাম? ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, আর ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথেই থাকুন।